চোখের দৃষ্টি শক্তি বাড়িয়ে দিলাম। এজন্য নাফরমান কবর তো এখানে, কিন্তু সে মনে করেন এখান থেকেই তার জাহান্নামের আযাব দেখবে। আর শুধু যতক্ষণ কিয়ামত হাসরের মাঠ না হবে অতক্ষণ পর্যন্ত আযাবের এই দৃশ্য দেখবে, আর কলিজাটা যন্ত্রণায় জলদি পুড়ে ছাই হইতে থাকে। আহা কি দেখলাম, আহা কি দেখলাম, আহা কি দেখলাম, আহা আমার কি হবে, আহা আমার কি হবে। নবীজি বলছে নাফরমান শুধু বলবে ইয়া রব্বি লা তাকুমিস সাআ, আয় মাওলা কিয়ামত দিয়েন না রে মাওলা, ইসরাফিল যেন ফু না দেয়, আমি কেমনে সইব এমন জাহান। আল্লাহ আমাকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, বন্ধু মক্কার জমিনে আপনি কালেমার দাওয়াত দেন, আপনি দুয়ারে দুয়ারে রাস্তায় রাস্তায় গলিতে গলিতে আল্লাহর দাওয়াত দেন, দ্বীনের কথা বলেন, কিন্তু লোক যা নেওয়ার ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামের বিজয়ের জন্য, আপনার সাহাবা হওয়ার জন্য, সেটা আমি নেব। কারে নেব কারে নেব না এটা আমার বুঝ। আপনি বলেন, আপনি বলেন, এটা কোনো মাখলুকের হাতে আল্লাহ ছেড়ে দেয় না। হেদায়েত দেব কাকে, দেব না কাকে, আল্লাহ বলছেন সেটা আমার হাতে, আপনি শুধু বলে যান। তো ফলে দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন একই মক্কার জমিনে, একই বংশে, কুরাইশ বংশে সবাইকে, কিন্তু আল্লাহ বললেন, বন্ধু আমি আবু বকরকে নিলাম, আবু জাহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম না, আলীকে নিলাম, শাইবাকে নিলাম না। অথচ আবু জাহেলও কুরাইশ, আবু বকরও কুরাইশ, আবু লাহাবও কুরাইশ বংশের, ওমরও কুরাইশ বংশের, একই বংশের মানুষ, এক বাড়ি এক মহল্লার মানুষ, একই বংশের, কিন্তু মালিক একজনকে নিলেন, একজনকে নিলেন। আল্লাহ চাইলেন তো আফ্রিকা থেকে বেলালকে আনছেন, হযরতে বেলালের বাড়ি ছিল আফ্রিকা, আল্লাহ চাইছেন তো সেখান থেকে টেনে আইনা নবীর সাহাবী বানাই দিয়েছে। হযরত সালমান ফারসি, ওনার বাড়ি ইরান, পারস্য, আল্লাহ চাইছেন তো সেখান থেকে টেনে এনে ওনাকে সাহাবী বানাই দিয়েছে। হযরতে সুহাইব একজন সাহাবীর নাম, তিনি ইটালিয়ান, রোমের মানুষ ছিলেন, ইটালির, আল্লাহ সেখান থেকে এনে ওনারে কালেমাওয়ালা বানাইছে, নবীর সাহাবী হয়েছে। অথচ কাবা ঘরের সবচেয়ে কাছে, সর্বপ্রথম কাবা ঘরের সবচেয়ে প্রথম যার ঘর কাবা ঘরের পাশে আবু জাহেলের ঘর। আবু জাহেলের ঘরের চাইতে আগে, কাবা ঘরের পরে আর কারো ঘর নাই, এখনো নাই। কাবার সর্বপ্রথম প্রতিবেশী ছিল আবু জাহেল, আল্লাহর ঘরের মালিক বলল আমি নিলাম না, আল্লাহ বললেন আমি নিলাম না, খালাস, বেঈমান হয়েই মারা গেছে, নির্মম অপমানিত হয়েই মারা গেছে। এজন্য দোস্ত, কারো কাছে ইসলাম ঠেকে না। অনেক ছেলে পেলে আছে, তোমরা মনে করো যে হুজুররা তোমাদেরকে অনেক সময় ওযু, নামাজ, আখিরাতের কথা বলে, এই জন্য যে ওনাদের বাতের বড় অভাব। তুমি যদি আল্লাহর পথে আসো তাহলে হুজুরের হয়তো দুগা বাত মিলব, এই কারণে। না না বাপ, বিষয়টা এটা না। এই পৃথিবী প্রত্যেকের রিজিক ভিন্ন ভিন্ন, বাপের রিজিকও নির্ধারিত, ফুতের রিজিকও নির্ধারিত, স্বামীর রিজিকও নির্ধারিত, স্ত্রীর রিজিকও নির্ধারিত, প্রত্যেকের রিজিক মাকসুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আলাদা আলাদা করে বন্টন করা আছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলছে জমিনের একটা ছোট্ট পতঙ্গ, একটা ছোট্ট পোকাও যেটা জমিনের উপরে আছে, চলে, আমার জমিনে বিচরণ করছে, আমি আল্লাহ তার রিজিকের দায়িত্ব আমি আমার উপরে আবশ্যক করে নিলাম। আল্লাহ বলছে লা নাসআলুকা রিজকা, হে বান্দা, এই কায়নাতের কারো রিজিক দিতে আমি তোমাদের কারো সহযোগিতা চাই না। নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব। আল্লাহ বলছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু, আমি আল্লাহ সেই আল্লাহ যার কাছে
এই কায়নাতের সমস্ত নিয়ামত সবকিছুই ভান্ডারে ভান্ডারে, খাজানা খাজানা ভরা, ভান্ডারে ভান্ডারে আছে। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, তবে আমি সবকিছু একসাথে নাজিল করি না, পরিমাণ মতো করে আমি জমিনে নামাই। সব ভাত এক লগে দিয়ে লাইলে হইতো না, সব আলু এক বছরে দিয়ে লাইলে হবে না। 30 বছরের আলু এই বছর দিয়ে লাইলে এটি তুই বাকো, কথা বলে না। মুর্শিদ মিয়া বুদ্ধি দেন, কেমন কই দিব আলু, সে তো আলু বেছে, এই জন্য বুঝে গেলাম। তাইলে সম্ভব এটা? এই জন্য আল্লাহ বলছে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, বান্দা আমি হিসেব করে করে নাজিল। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলছেন আমি সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো, হিসাব করে। এজন্য পপুলেশন থিওরি ভুল থিওরি। জনসংখ্যা বৃদ্ধি কোন পৃথিবীতে সমস্যা, এই থিওরি যেই মেলথাস দিয়েছে ও ভুয়া, মুশরিক, বেঈমান, পাগল, মাতাল। কোনো কালে কোনো যুগে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি হওয়া এটা কোনো সমস্যা হইতেই পারে না। জনসংখ্যা বৃদ্ধি হয় না, জনসংখ্যা কখনোই বৃদ্ধি হয় না কোনো জায়গাতে। আল্লাহ বলছেন আমি সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো করে, বৃদ্ধি হবে কেন? তুমি জন্ম দেখছো তো মৃত্যু দেখো নাই? তুমি বাচ্চা জন্মের মিষ্টি খাইছো, কারো জানাজা পড়ো নাই, তো তুমি বোঝো না মানুষ মরে? তুমি বোঝো না আমি সিস্টেমেছি? তোমার দাদার 14 পুরুষ আগের এবটাও যদি এখন পৃথিবীতে থাকতো, তুমিও থাকতা, তো এই না ফেঁস লাগিয়ে গেল। তারে কি রে খাইছে রে? নুহু নবীর জামানার লোকও রইয়া গেল, আমরা নবীর জামানার লোকও রয়ে গেল। হায় হায় হায়, হয়তো একটা পাও ফাইলবার জায়গা না এমন। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন আমি সব কিছু পরিমাণ মতো করে, হিসাব করে করে আমি সৃষ্টি করেছি। আমার সৃষ্টির মধ্যে তুমি কোন রকমের রদল বদল, অদল বদল, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর নীতি, আল্লাহর রীতিতে তুমি কোন রকম পরিবর্তন পাবে না বান্দা। কোনো কিছু এলোমেলো নাই, কোনো কিছু এলোমেলো নাই। দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, বাবা আমার, নওজোয়ান সাথী, প্রত্যেকেই এজন্য দয়া করে নিজেকে নিয়ে ভাইব, নিজেকে ভুলো না বাপ। নিজের ঈমান একা একা ভাবা, সমবয়সী বন্ধু দিয়া হয় না। সহপাঠী খুব বেশি নেক কাজের উৎসাহিত করে না, গুনার কাজে উৎসাহিত করে বেশি। এই জন্য আলাদা আলাদা ভাবা উচিত প্রত্যেকে, যে আখের আমি কোথায় যাব, আসলেই শেষ পর্যন্ত আমার কি হবে, আমি যা করছি এটাই কাজ নাকি আমার অন্য কোনো কাজ আছে, আমাকে কি কেউ সৃষ্টি করেছেন নাকি আমি হঠাৎ করে মাটির থেকে বের হয়েছি অথবা আসমান থেকে পড়ছি। যিনি সৃষ্টি করেছেন, যদি কেউ আমাকে সৃষ্টি করে থাকেন, তিনি কি কোনো উদ্দেশ্য নেই? একটা মাটির পাতিল যে বানায় কুমার, মাটির পাতিল, তার কি কোনো উদ্দেশ্য নাই? কথা কয় না? এত বড় সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করে আল্লাহ বলছে বান্দা, 4 বার কসম করছে আল্লাহ, কসম বান্দা আমি 4 বার কসম করে বলছি, আমি মানুষকেই সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দর। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ বলছেন আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্য থেকে। এই ছেলে, এই পিচ্ছি কথা বলবেন, একদম চুপ, সাবধান, একদম উঠাই দমু কথা বললে। সংবং পাইছো নাকি? চুপ থাকো, একদম চুপ, চুপ করে শোনো, নাহলে ঘুমাও এনে বসে বসে। জি, আল্লাহ তাআলা বলেন সুম্মা মিন নুতফাতিন, অতঃপর
বীর্যের ফোঁটা থেকে আমি সৃষ্টি করেছি। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত বানিয়ে আমি ধাপে ধাপে সৃষ্টি করেছি। এই সৃষ্টির এক পর্যায়ে মায়ের পেট থেকে সুম্মা ইউখরিজুকুম তিফলান, আমি তোমাকে এক ছোট্ট শিশু, এক মাসুম বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে এনেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর এই ছোট্ট দেহে পরিমিত মাত্রায় ধীরে ধীরে শক্তি দিতে 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 শক্তির পূর্ণতায় যৌবনে পৌঁছায় দিছি। সুম্মা লিতাকুনু শিয়ুখা, আবার কিছুদিন পরে যৌবনের শক্ত সামর্থ্য যৌবন শরীরটাকে আবার ভাঙতে শুরু করছি, দুর্বল করতে করতে এবার পুনরায় বৃদ্ধ বানায় দিছি।